বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আঙুর থেকে কিশমিশ বানাবো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কিশমিশটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, কিশমিশ বানানোর জন্য আমি লম্বা লম্বা সাইজের আঙুর নিয়েছি। আঙুরগুলোকে ছাড়িয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আঙুরের মধ্যে যেহেতু প্রচুর নোংরা থাকে, সেই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজারে আঙুরের দাম প্রচুর কমে গেছে, তাই কম দামে আঙুর কিনে বাড়িতে কিশমিশ বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখবো। জল ছাড়িয়ে নিয়েছি। কম সময়ে উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য জল দিয়ে দিলাম। জল থেকে এবার বাষ্প উঠতে শুরু করেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটা ঝাঁঝরিতে আঙুরগুলো রেখে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। আঙুরগুলোকে এবার 5 মিনিট ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দেখে নেব। আঙুরের কালার দেখেই বোঝা যাচ্ছে যে আঙুরটা ভাপানো হয়ে গেছে। এবার আমি সাবধানে আঙুরটাকে নামিয়ে নেব। আমার এই কিশমিশের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে। একটা কাপড়ের উপরে আমি আঙুরগুলোকে ঢেলে নিচ্ছি। আঙুরগুলোকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে মিলতে হবে। দেখুন বন্ধুরা, আঙুরগুলো মেলা হয়ে গেছে। আমি আঙুরগুলোকে রোদে শুকাতে দেবো। বন্ধুরা, 2 দিন হয়ে গেছে। দেখুন আঙুরগুলো একদম শুকনো হয়ে গেছে বলে তুলতে এসে গেছি। দেখুন বন্ধুরা, রোদটা কিন্তু ভালো ছিল। দুটো রোদেই একদম সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস করতে গেলে কিশমিশ তো লাগেই, এছাড়া বিভিন্ন রান্নাতেও কিশমিশ লাগে। তাই সহজ উপায়েই বাড়িতে বানিয়ে ফেললাম সুন্দর কিশমিশ। দেখুন কিশমিশগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মাত্র 700 গ্রাম আঙুরে কতগুলো কিশমিশ হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।